বৎস মহিষাসুর, আমি তোমার তপস্যায় মুগ্ধ হয়েছি। বলো, তোমার কি বর চাই? প্রভু, আমি অমরত্বের বর চাই। কিন্তু অমরত্বের বর তো কাউকে দেওয়া যায় না বৎস, তুমি অন্য কোনো বর চাও। প্রভু, তাহলে আমাকে এমন একটা বর দিন যাতে স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষ না আমাকে বধ করতে পারে। ঠিক আছে, তাই তথাস্তু। আমি চালাকি করে অমরত্বের বরটা নিয়ে নিয়েছি। আমি অমর, আমি অমর, আমাকে কেউ আর বধ করতে পারবে না। ইন্দ্রদেব, আপনি নিশ্চয়ই সব শুনেছেন। আমাদের মহারাজ মহিষাসুর মর্ত পাতাল সব জয় করে নিয়েছে, শুধু এই স্বর্গের সিংহাসনটাই বাকি। তা আপনি কি স্বেচ্ছায় এই সিংহাসন ত্যাগ করবেন, নাকি মহারাজের সঙ্গে যুদ্ধ করবেন? বিনা যুদ্ধে আমি সিংহাসন ত্যাগ করতে পারবো না। পাঠাও তোমাদের মহারাজকে। আপনি কিন্তু আমাদের মহারাজের ক্ষমতা জানেন না। ঠিক আছে, তাহলে তোমাদের মহারাজকে আসতে বলো, দেখি কেমন ক্ষমতা। ঠিক আছে, বলছি, কিন্তু সেটা আপনার পক্ষে খুব একটা সুখকর হবে না। মর্ত আর পাতাল এখন আমার দখলে। এইবার স্বর্গের সিংহাসন আমার চাই। মহারাজ, ইন্দ্র আপনার সঙ্গে যুদ্ধ করবে বলেছে। ইন্দ্র? ইন্দ্র করবে আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ মহারাজ। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। চলো চলো, আমি যুদ্ধ করতে যাব। চলুন মহারাজ। ইন্দ্র, ইন্দ্র, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে বলেছো? এসো। মহিষাসুর, তুমি এসেছো? হ্যাঁ, তাহলে হোক যুদ্ধ। এবার
মর্ত আর পাতাল তো আমার দখলেই আছে। এইবার আমি স্বর্গের সিংহাসন দখলে নিলাম। স্বর্গের সিংহাসন এখন আমার। দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। তারই নির্দেশে অমরবৃন্দ বৈকুণ্ঠে গিয়ে হরিহ সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। তখন দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। সকল দেবতা মহাদেবীকে দানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো। এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ওগো আমারো আগমনী আলো। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। নারীকে পাঠিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করতে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনুন্মত্ততা দেবী প্রশমিত করলেন। আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধরে দুর্নিবার হয়ে উঠল।
ওরে পাপিষ্ঠ, তোকে অমরত্বের বর দেওয়া হয়নি। কোনো পুরুষের হাতে তোর বধ হবে না মানে তুই অমর নয়। আজ তাই নারীর হাতেই তোর বধ হলো। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবগাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক। ভূমানন্দের অপূর্ব প্রেরণা।